হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে চলে গেছিলাম আমি উইদাউট ইনভিটেশনে বিয়েবাড়ি। ইনভিটেশন ছাড়া বিয়েবাড়ি খেতে গিয়ে এরকমভাবে যে ধরা পড়ে যাবো, সবার সামনে মান সম্মানে পড়তে হবে, এটা বুঝতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। মাঝখানে ভীষণ ঠান্ডা লেগেছিলো, বাট এখন ভালো আছি। আর আমি এরকম ড্রেস পরে হঠাৎ কেন এত সাজি আর কোথায় যাবো সেজে গুজে সবটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি এখন রেডি হব, তো চলো রেডি হয়ে যাক। এই নে তোর পিজা চলে এসেছে। হ্যাপি গাইস, মেকআপটা কমপ্লিটও করতে পারিনি, সবাই বসছি। আর ফোন করেছে ডেলিভারি বয়, কারণ ভাইয়ের জন্য আমি কিছুক্ষণ আগে একটা পিজা অর্ডার করেছিলাম। বদ্দি ভাইয়ের কাছে বায়না পিজা খাবো। বদ্দি ভাই কি করবে, বিকেল থেকে বদ্দি ভাই করছে। তো চলো এখন আবার মেকআপটা আবার স্টার্ট করতে হবে। মেকআপ করার সময় যদি এরকম কেউ ডিস্টার্ব করে আর ভালো লাগে না। পিজা খাবে বাট খুলতে পারছে না, আর খুলে দিচ্ছি। আর এখানে মা সবজি কাটছে পরের দিনের জন্য। দাঁড়াও এটা খুলে দিই। ও এখন দেখবে পিজাটা কত বড়, তাই তো? কি খাবি? চিলি বাবা, পিজার এই কি অবস্থা হয়ে গেছে পুরো, দেখো না বক্স পুরো এরকম হয়ে সাইডে চলে এসেছে। পিজাটা পুরো ঘেটে গেছে। দাঁড়া ঠিক করে ধর। পিজাটা প্রচন্ড স্পাইসি আছে, খেয়ে মজা পাবি, তাই তো? ভালো দুইটা রাখি। স্পাইসি না, ভীষণ টেস্ট আছে পিজাটা। ভালো এখন খা। ভাবে সুন্দর টেস্ট, দারুণ না? ভীষণ স্পাইসি। তো বাবা দুইটা খেলে, তো আমাকে একটু মা দিল। তো এখন আমি আবার মেকআপ করতে বসবো। তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি লেট হয়ে যাবে। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। মেকআপ ডান। আজকে খুব বেশি একটা মেকআপ করিনি, প্রচন্ড সিম্পল। বেশি না, প্রচন্ড সিম্পল একটা লুক রেখেছি, বাট ঠিক লাগছে। তাও সিম্পল একটা লুকের মধ্যে কেমন লাগছে? এই ড্রেসটা বোনের, এটা বোন মেহেন্দির দিন পরেছিল, তোমরা আমার আগে ব্লগে গেলে দেখতে পাবে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব একটা বেশি আজকে সাজিনি, বাট নর্মালের মধ্যে হেভি একটা মেকআপ করিনি। নর্মালের মধ্যে একটুখানি গর্জিয়াস রাখার চেষ্টা করেছি লুকটাকে। তো দেখো হচ্ছে আজকে আমি হেয়ার স্টাইল করবো না, বিকজ এই কয়েকদিন আমার হেয়ারে হিট দিয়ে তো আজকের জন্য হেয়ারে আর হিট দিতে চাইছি না। নর্মাল হেয়ারটা বাস এরকমভাবে ছেড়ে যাবো, বাট কিছু একটা করবো, বুঝতে পারছি না কী করবো। তো আমি এখন রেডি হয়ে বসে আছি। তো রনির জন্য আসবে, তাই অনেকক্ষণ হয়েছে, আমাকে এতক্ষণ তাড়া দিচ্ছিলো, ফোন করেছে রেডি হ। তো এখন আমি রেডি হয়ে গেছি। এখন বলছে ওর আসতে এখনো 1 ঘন্টা, মানে 50 মিনিট 55 মিনিট, তাই 1 ঘন্টাই হলো। তো 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তো এখন কি করবো বুঝতে পারছি না। বসে বসে বোর হচ্ছে, মানে বুঝে পাচ্ছি না কী করবো, রিলস করবো না কী করবো ভগবান। এবং সেজে গুজে যদি কোথাও যাওয়ার আগে এরকম 1 ঘন্টা বসে থাকতে কতটা রাখা। ভাই এখানে পড়ছে, ওর এক্সাম চলছে। তাই তো? তোর এক্সাম চলছে তো? কালকে লাস্ট এক্সাম আছে, তাই না? বিয়েবাড়ি যাবো বলে এরকমভাবে রেডি হয়ে প্রায় আমি 2 ঘন্টা বসেছিলাম, পুরো 6টা থেকে 8টা অবধি। তাও রনির কোনো দেখা নেই। এরকম সেজেগুজে বসে থাকতে কেমন লাগে বলো? আমার তো ভীষণই রাগ হচ্ছিল, মনে হচ্ছিল আমি আর যাবোই না। হচ্ছে বলে এই যে বাবা আমার জন্য কুরকুরে নিয়ে এসেছে। আর ভাই পড়ছে, ভাইয়ের জন্য কি এনেছে দেখি? ক্রিম বিস্কুট, এটার নাম কি ভাই? তো এই যে এখন বসে বসে কুরকুরে খাবো। দেখ তোর জন্য এখন আমার বসে বসে কুরকুরে খেতে হচ্ছে 1 ঘন্টা। আমি কি করবো সেজে গুজে 1 ঘন্টা বসে থাকা মানে। তো গাইস, এই যে বোন চলে এসেছে পরে, ওর জন্য ভাই না খেয়ে, বাপরে বাপ এটা ভাবার বিষয়, কিন্তু না খেয়ে তোর জন্য যে 2 পিস পিজা রেখেছে এটা ভাবার বিষয়। বাবা তোর ভাগ্য অনেক ভালো, বিশ্বাস কর। ওর মানে ফেভারিট কিছু খাবার হলে ও কারোর জন্য রাখবে না, কারো কথা ভাববে না, সে খেয়ে থাকুক না খেয়ে থাকুক। যেমন হচ্ছে কি মোমো, কি তাই তো? মোমো হচ্ছে কি ওর এত ফেভারিট, মানে ও ওরটা খেয়ে শেষ করবে, প্লাস আমার বোনের আমরা 1 পিসও খেতে পারবো না। এই দেনারে এই দেখ, এটা ঘুমিয়ে পড়েছিস? এই এখনই দেখবি হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে। তো মা ওখানে কাজ করছে, বাবা এই যে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। তালিয়া মা, হাত তালি দাও। এরা কি করছে? একটু পোজ দে। তো এই যে আমাকে 2 ঘন্টা ওয়েট করিয়ে রেডি করে এসে, তা
আমরা এসেছি বিয়ে বাড়ি, ওই যে বিয়ে বাড়ি। আমি বিনা ইনভিটেশনে এসেছি, উইদাউট ইনভিটেশন। এই দেখো আমি কিন্তু চলে এসেছি ইনভিটেশন ছাড়া আজকে বিয়ে বাড়ি। তো চলো তোমাদেরকে ব্রাইডকেও দেখো। অনেক কষ্ট করে যখন দেখলাম চারিদিক ফাঁকা হয়েছে তখন আমি স্টলে গেলাম ফুচকা খেতে, কারণ অনেকটা দেখে শুনে তারপর খেয়েছি। আর আমাকে তো কেউ চেনে না, সবাই ঘুরে ঘুরে দেখছিল, বিশ্বাস করো ভয় লাগছিল ফুচকা খেতে গিয়ে না আজকে ধরা পড়ে যায়। তারপর রনিকে বললাম অনেক গেস্ট আসছে, বরযাত্রীরা চলে এসেছে, আমাকে নিয়ে তুই কোথাও সাইডে চল, সাইডে গিয়ে বসি। কারণ ভয় লাগছিল, আমাকে তো কেউ চেনে না, কেউ যদি জিজ্ঞেস করে কোনো পক্ষে না বরপক্ষে আমি কি বলবো বলো। রনিকে তো সবাই চেনে, বাট এখানে আমাকে কেউ চেনে না। তারপর রনি আমাকে খেতে যাওয়ার জন্য ডাকছিল, আমি ওকে বললাম একটুখানি দাঁড়া, বরপক্ষরা তো চলে এসেছে, যখন বরযাত্রীরা খেতে যাবে আমি বরযাত্রীর সাথে একবারে খেতে ঢুকবো। রনি কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখছিল, বাট আমি এক সাইডে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কাউকে আমি চিনি না। তো রনি আমাকে বলছিল চল এবার বরযাত্রীরা খেতে ঢুকেছে, চল এবার আমরাও খেতে যাই। আমি দেখলাম হ্যাঁ সত্যি বরযাত্রীরা খেতে যায়। এখানে আমি কিছু একটা খাচ্ছিলাম স্টল থেকে, রনি আমাকে কিছু একটা এনে দিচ্ছিল। তারপর আমি আর কি বরযাত্রীর ভিড়ের সাথে একদম খেতে ঢুকে গেলাম। এখানে যে আমি কত তাড়াহুড়ো করে খেয়েছি, রনিকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে ওর, যদি আমাকে কেউ ডেকে জিজ্ঞেস করে আমি বরযাত্রী না কন্যাযাত্রী কি বলবো। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপর এখানে আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, বললাম চল খাওয়া তো হয়ে গেছে এবার বেরিয়ে যাই। বিনা ইনভিটেশনে কিন্তু বিয়েবাড়ি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ একদিন আমি ঠিক বিনা ইনভিটেশনে বিয়েবাড়ি খেতে গিয়ে এরকমভাবে তোমাদেরকে ব্লগ করে দেখাবো। এটা ছিল একটা ছোট্টখাট্ট প্র্যাঙ্ক। খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে। আর এখানে এবার ব্রাইড আর তার বর পিক তুলছে, আর রনি জুম করে বরকে ভিডিওতে তুলে নিয়েছে। তো চলো এবার তোমাদেরকে ঘটনাটা বলি। এটা ছিল রনির একটা ফ্রেন্ডের বোনের বিয়ে, আমি অত একটা চিনি না, ওর ফ্রেন্ডকেই চিনি। এটা আমার কাছে বিনা ইনভিটেশন বিয়ে বাড়ি খাওয়ার মতনই একটা ব্যাপার ছিল। তো রনি আমাকে প্রথমে বলেছিল হ্যাঁ তোর ইনভিটেশন আছে, যখনই বিয়ে বাড়ির সামনে এসেছি আমাকে বললো না তোর কোনো ইনভিটেশন নেই। তারপর আমি ভাবলাম আসলেই কি আমার ইনভিটেশন আছে, না না সত্যি আমার ইনভিটেশন ছিল। বাড়িতে চলে এসেছি আর এত ঠান্ডা, আমি আসার সময় রনির ব্লেজারটা পরে এসেছিলাম, আমাকে জাস্ট হদল কেষ্ট লাগছিল দেখতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।